জীবনটা অর্ধেক সহজ হয়ে যায় একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে। মিথ্যা, ছলনা, বাহানা, মুখোশ আর বিশ্বাসঘাতকতার মারপ্যাঁচ দিয়ে ভরা এই দুনিয়ায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া বড্ড কঠিন। চার দেয়ালের ভিতরে লাল নীল সংসারটা যার তার সাথে কিন্তু টিকিয়ে রাখা যায় না। জীবনটা তছনছ হয়ে যায়। শেষ বয়সে গিয়ে মানুষের রূপের অহংকার থাকে না, অর্থের অহংকার থাকে না, প্রাপ্তিরও অহংকার থাকে না, আবার সফলতার অহংকারও থাকে না। তখন মানুষ শুধু পাশের মানুষটার দিকে তাকিয়ে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে আর ভাবে, ভাগ্যিস এই মানুষটাকে সঙ্গী হিসেবে পেয়েছিলাম। আমি মনে করি মানুষ যতটা অন্যান্য সফলতাকে, প্রাপ্তিকে উদযাপন করে, তার থেকে অনেক বেশি উদযাপনের হলো একজন সঠিক মানুষকে সঙ্গী হিসেবে পাওয়ার বিষয়টা। তাকে নিয়ে লোক সমাজে গর্ব করে। তো যাদের জীবনে একজন ভালো জীবনসঙ্গী পেয়েছে তাদের জীবনে নতুন করে আর কোনো কিছুর দরকার নেই। কারণ দুনিয়াতে আপনার অনেক টাকা পয়সা থাকুক, আপনার যদি মানসিক সুখ জীবনে না থাকে তাহলে সেই টাকা দিয়ে আপনার কি হবে বলেন? জীবনে ভালো থাকতে যতটুকু টাকার প্রয়োজন ততটুকু টাকা হলে একটা মানুষ খুব ভালোভাবে চলতে পারে। তো আসসালামু আলাইকুম গাইস, অনেক কথা বলে নিলাম। তো আজকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আসলে আমরা দুইজন জব করার কারণে সেইভাবে দুইজন কোথাও বের হতে পারি না। তো সেদিন অফিস থেকে হাফবেলা ছুটি নিয়ে, যেহেতু আমার হাজব্যান্ডের অফ ডে একদিন, আমার অফ ডে একদিন, তো আমার অফিসে আলহামদুলিল্লাহ আমার কলিগগুলো এতটাই ভালো, তারা আমাকে অনেক স্যাক্রিফাইস করে। তো তাদেরকে বলেছিলাম যে ভাইয়া একটু বাইরে ঘুরতে যাব হাজব্যান্ডের সাথে। আর ওরাও জানে যে আমাদের আসলে দুইজনের 2 দিন অফ ডে থাকার কারণে আমরা দুজন কোথাও তেমন যেতে পারি না। তো অফিস থেকেই বলছিল যে ম্যাডাম মাঝে মধ্যে একটু আপনার হাজব্যান্ডকে নিয়ে ঘুরে আসবেন, সমস্যা নেই, আমরা ম্যানেজ করে নিব। তো অফিস থেকে ওরা হাফবেলা ছুটি দিয়েছিল। পরবর্তীতে হাজব্যান্ডকে নিয়ে আমাদের বাসা থেকে একটু দূরে, জায়গাটার নাম সাবদি এলাকা, যারা নারায়ণগঞ্জে থাকেন তারা চিনেন, জায়গাটা অনেক সুন্দর। তো গিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, ওইখানে বিখ্যাত একটা বিরিয়ানি পাওয়া যায়, আসলামের বিরিয়ানি বলে। এত পরিমাণ গরুর মাংস দেয়, অনেক ভালো লাগে। তো দুইজন সেখানেও গেলাম। যাওয়ার পরে বিরিয়ানি তো পেলামই না, কপাল খারাপ, কি আর করা। পরবর্তীতে এই যে বাসায় ফিরছিলাম অটোতে করে, কিন্তু আমার হাজব্যান্ডের ওইখানে গিয়ে একদমই ভালো লাগেনি। সে বলেছে টাকা পয়সা খরচ করে এই সরিষার ক্ষেত আর ফুল দেখে লাভ কি হলো।